এজন্য রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবে কি করছেন। 30 বছর ধরে যারা সুদ খান, এই সুদখোর হারামখোর, আপনি কি করছেন? বছরের পর বছর যারা কিস্তি নেন, কিস্তিখোর হারামখোর, কি করছেন? মরতেন না? কবরে যাবেন না? তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা, এই আব্বা, আজকের সারা দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত ভর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, তো প্রতিবার নর্তকী দেখলে, হারাম ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাফাক হয়। আর আল্লাহর নবী বলছে, চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা, দিল দিয়া ভাবলেও জিনা, আর নিজের হাত লজ্জা স্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা। আর আল্লাহর নবী বলছে, এই জিনাকার, এই ব্যভিচারী, মালউন, অভিশপ্ত। নবীজি বলছে যে জিনা করে সে মুমিন থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। সারাদিনে এক ওয়াক্ত নামাজও পড়লা না, রাতভর ছবি, নারী, অস্থি দৃশ্য দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা, যদি আর ঘুম না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ, তো তোমার মৃত্যু কিসের উপরে হইল? তো তোমার আখিরাত কি হবে? হ্যাঁ, আমার একজন আপনজন এরকম, উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু এই রাত্রিবেলা দরজা বন্ধ কইরা, লাইট বন্ধ কইরা স্বাভাবিকভাবে ঘুমাইছেন। সকালবেলা দরজা খুইলা ভাঙ্গা দেখছে ঘুমের মধ্যেই মরে গেছে। এমনি ছাড়াও কোনোদিন কোনো দুশ্মনের আঘাতে, মিজাইলে, এরকম কত ফিলিস্তিনি বাচ্চা, কত গাজার বাচ্চা, গাজার মা, গাজার বোন, কত ইমানদার ঘুমের মধ্যে বোমার আঘাতে, মিজাইলের আঘাতে উড়ে যায় না? কথা বলে না? তেমন আর কারো উপরে হইতে পারে না। এজন্য বন্ধুদের খপ্পরে পড়ে নষ্ট হইও না বাপ। অসৎ বন্ধু, অসৎ বন্ধু তোমারে হাসি দিয়া দুর্বল করে দিবে। অসৎ বন্ধুর খপ্পরে নষ্ট হইও না। সমবয়সী সব সময় দুষ্ট হয়, অধিকাংশ। সমবয়সী যদি চরিত্রহীন হয়, ওর বন্ধুত্ব বিষের চাইতেও ক্ষতি। তোমার সময় না আর কি, ওই যদি বেনামাজি হয়, ওই যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, তাহলে ও তোমারে শেষ করে দেবে। ও তোমারে শেষ পর্যন্ত নারীর ফাঁদে, মদের ফাঁদে, জুয়ার ফাঁদে ঢুকাইয়াই ছাড়। তোমারে চরিত্রহীন বানাবেই বানা, কারণ শয়তান তার সাথে সওয়ার থাকে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে একেবারে স্পষ্ট, কোরআন শরীফের আয়াত, কিয়ামতের দিন নাফরমান পাপী নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এরকম কামড়াইতে কামড়াইতে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস, আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে মন্দ পথে নিছে, যে আমাকে অসৎ রাস্তা নিছে। কোনো মদখোর নিজের থেকে শুরু করেন, একজনও না, তাকে কোনো বন্ধু মদের আড্ডায় নিছে। কোনো জুয়ারি, যারা জুয়া খায়, জুয়া খেলে, অনলাইনে এখন অনেক যুবক মোবাইলে জুয়া খেলে, হাজার হাজার টাকা, হায় বাবার হাজার হাজার টাকা, বাবারও শেষ পর্যন্ত ফকির বানায়, ওই অসৎ নিজেও শেষ পর্যন্ত ফকির হয়ে। হ্যাঁ, এই ছেলেকেও কোনো অসৎ বন্ধু জুয়ার আড্ডায় নিয়ে আসে, কোনো নারীর আড্ডায়, কোনো হারাম মেয়ের সাথে সম্পর্ক করে দিছে কোনো অসৎ বন্ধু। এজন্য মনে রাখবা, যেই মেয়ে, যেই নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, ও অসৎ, ও চরিত্রহীন। যদি বোরকা না, একবারে লেফ কম্বলও গাও দেয়, আর কোন ছেলের সাথে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করে, ওই নষ্টা নারী, ও অপবিত্র নারী, ও চরিত্রহীন নারী। বিবাহ বহির্ভূত কোনো প্রেম হয় না, বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না, ভালোবাসা বিবাহ বহির্ভূত হতেই পারে না। বিবাহ বহির্ভূত জিনা,
বিবাহ বহির্ভূত ব্যভিচার, বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক, জিনা জিনা, ব্যভিচার, লম্পট, লাম্পট্য, এটা অসভ্যতা, চরিত্রহীনতা, বেহায়াপনা, বেলেল্লাপনা। ওই মানুষ কষ্ট পাবে। আমার নাম আনিসুর রহমান, আমি বলে দিলাম। হে নওজোয়ান, ছেলে, তোমরা এই জায়গার ছেলেরা কথা কইও না। আব্বা চলে যাও, নাই তো দোস্ত উঠে চলে যাও, কোনো আপত্তি নাই আমার। আমি কোনো ভোট চাচ্ছি না তোমার কাছে, খামখেয়ালি করো না। তোমার মতো দুই চারজন ফালতু না বসলে কিচ্ছু হবে না। সাবধান, আমি খামখেয়ালি পছন্দ করি না। আমি কোনো ভোট চাইতে আসি নাই। শ্রোতা আমি কখনোই গুনি না যে মানুষ কয়জন, সংখ্যা গুনার কোনো দরকার নেই আমার। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, প্রত্যেকটা ছেলে, একটা ছেলেই মনে করো বাপ, তুমি ফিরে আসো। তুমি কোন হারাম নারীর খপ্পরে পড়ো, ও তোমার শেষ করে দিবে, ও তোমার শেষ করে দিবে। এই পৃথিবীতে কখনোই কখনোই এই পৃথিবীতে হারাম সম্পর্কের পরে বিবাহিত সম্পর্ক সুখের হয় না, পৃথিবীর ইতিহাসে নাই। নাই তো সুন্দরী রূপসী, পরমা সুন্দরী রূপসী নর্তকী নায়িকা, তার কেন 10 বার বিয়ে হয়? বেটির সমস্যা কি? তার হ্যাঁ, বেটির সমস্যাটা কি? এ বুড়িকে বছরের এই মাথায় মাথায় বিয়ে করে। হ্যাঁ বলো না ভাই, বেটির সমস্যা কি? বুঝা গেল ঠিক ঠকায়। এজন্য আমার অনুরোধ, অনেক বয়স্ক বাবা চাচা আছে, এর চাইতে বেশি আর বলতে পারলাম না, কিন্তু এটাই সত্য আব্বা। নারী পুরুষের হালাল চাহিদা আল্লাহ তাআলার দান। এই নিয়ামত যদি না থাকতো, নারী পুরুষের স্বাভাবিক হালাল চাহিদা, তো মানব প্রজন্ম তো আসতো না। আমিও তো, তুমিও তো এক পবিত্র মা বাবার ভালোবাসার ফসল। আমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে আমি হতাম কেমন? তোমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে তুমি হইতাম কেমন? কাজে নারী পুরুষের, স্বামী স্ত্রীর পবিত্র এই হালাল চাহিদা, এ তো ঠিক আছে। আর সেটা তো হালাল ভাবে পূরণের ব্যবস্থা আল্লাহ যেহেতু আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত করছেন, তোমার বেলায় হবে। অপেক্ষা করলেই হলো। এর জন্য নষ্ট হয়ে যাওয়ার কি আছে? একজন মানুষ কতজন নারী দরকার? তোমরা এক একটা ছেলে দিবানিশি যে সমস্ত নারী দেখো ছবি, কয়জন তোমার দরকার? আর তুমি যা দেখো নারী ছবি, তো তোমার কল্পনায় যা আসে সেটা কি? কি চাচ্ছ? অশ্লীল ছবি দেখে, বেহায়া নারী, রাস্তার বেপর্দা নারী দেখে তুমি কি চাও? তার থেকে চাচ্ছটা কি? জিনা। সুযোগ চাচ্ছ যদি বেবিচারের সুযোগ পাইতা, জিনার সুযোগ পাইতা যদি, তো ঠিক আছে, জেনা হলো, এরপরে যদি সন্তান হয় তো ওর পরিচয় কি হবে? এরপরে যদি পৃথিবীর অন্য কোনো কাজ করো, তো হৃদয়ের মধ্যে বিবেকের দংশন থাকবে না, আমি কি অপরাধ করলাম? হ্যাঁ, এ কথা কি আর মনে পড়বে না কখনো? মানুষের কর্ম না সরে যায়, স্মৃতি তো সরায় না। বুঝেন নাই? হাত পা অঙ্গ প্রত্যঙ্গের কোনো না কোনো কর্ম, এটা শেষ হয়ে যায়, কিন্তু এই যে হৃদয়ে যে স্মৃতি জমে, এটা সরে না। এটা সরে? মানুষ চোখে যা দেখে তা হৃদয়ে জমা হয়, সারা অঙ্গ যাই করে হৃদয়ে জমা থাকে। এই জন্য মনে করেন তো একজন, আমি যেমন আজ থেকে 35 বছর আগে প্রাইমারি স্কুলে পড়ছি, তো আমার প্রাইমারি স্কুলের বন্ধুদের অনেকের নাম আমার এখনো মনে আছে। এখন যদি নামটা মনে করি, তাদের পুরা চেহারা ভেসে ওঠে। অথচ আমি আজ 35 বছরে তা করে আর কি করি নাই, তো হৃদয়ের স্মৃতি তো সরে না। তো তুমি এই হারাম সম্পর্কের কথা, চরিত্রহীনতার কথা কেমনে ভুলবা? তো এটা তো তোমাকে ধুকে ধুকে নষ্ট করে দিবে। অতএব ফিরতে হবে, ফিরতে হবে, চেষ্টা করতে হবে বাপ।
নিজের হেফাজত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তুমি তোমার জবান হেফাজত করো, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো, আমি মুহাম্মদের রাসূল তোমার জান্নাত হেফাজত করো। মাইয়াযমান লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জামিন। জবান দিয়া গুনাহ করবা না, মানে কোনো গীবত, শিকায়েত, হারাম, গালি, মন্দ কথা বলবা না, তোমার জবান দিয়া কাউরে কষ্ট দিবা না, আর লজ্জাস্থান হেফাজত করবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জান্নাতের জামিন, আমি তোমার জান্নাত ঠিক রাখবো। তুমি আসবা, আমি রাসূল জান্নাত বুঝায় দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। বাবারা, আপনাদের সন্তানদের উপর আপনারা রহম করেন, আপনাদের ছেলে মেয়ের দিকে আরেকটু যত্নবান হন। 14 বছরের ছেলেটা দিন রাত মোবাইলটা দিয়ে কি করে, আপনি যে কথা বলেন তার সাথে, পড়ালেখার কাজে লাগে। এসএসসি পরীক্ষা ছেলেটা রাত 12টার পর থেকে সকাল পর্যন্ত কি করে, ওই সময় মোবাইলটা আলাদা করেন, পরে জিজ্ঞাসা করেন যে বাবা রাত 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত স্কুলের কি কাজ? আপনি সিরা খান, আপনি বোঝেন না, হ্যাঁ সবই বোঝেন। আসল কথা হলো উনি সিদ্ধান্ত নিছে ফুত আমার আখিরাতের জন্য, ফুত হলো আমার পয়সা কামানির এটিএম বুথ। একটু গাছে গোটা হইলে বিদেশ ফাটাই দেবো, টিয়া ফাটাইবো, বিল্ডিং নিব, জমি কিনবো, তার চাচায় জমি বেছে, জ্যাডায় জমি বেছে, সবসময় টেহা মিল না রাখলে অন্য মানুষের কাছে বেচা লাগবে। বুঝেন নাই? লুভি লুভি লুভি। পড়লে পড়, না পড়লে বিদেশ যা, না পড়লে কিতা করবি ক, একটা লাইন ফাইন কর, মানে টাকা, মানে হলো কি টাকা, সম্পদ, দুনিয়া। দুনিয়া তো শুধু দুনিয়া না বুঝাইলেন, ছেলে মেয়ে, বউ বাচ্চা, নাতি নাতনি দিয়া দালান, বিল্ডিং, ঘর বাড়ি, পরিবারের এই টাকা পয়সার না বুঝ দিলেন, আখিরাত পেয়ে গেলেন, পরকাল পেয়ে গেলেন। অতএব বুঝাপড়া কর। যদি বলেন না হুজুর বিদেশ আমি দুনিয়ার জন্য পাঠাই নাই, আখিরাতের জন্য পাঠাইছি, তো ও আপনি দেখেন নাই আজকে 16 বছর বয়সে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর সাথে যে কোনো বুঝাপড়া করলেন না। কথা বলেন, আমরা সিরা খাই, আমরা বুঝি না। মনে রাখবেন, আমার বাবা রাগ হবেন না, হিসাব আমার কাছে দিলে হবে না। আমার লোকে জোরাতালি কথা কবেন, মসজিদের ইমাম সাহেবের একটা তেল জাল দিয়ে বুঝাই লাইবেন, আখিরাত কি ইমাম সাহেবেরই হিসাব নিব? কথা বলে না, বিচার করবে ইমাম সাহেব, খতিব সাহেব, এই বক্তা কে? মহান আল্লাহ। তো উনারে কেমনে বলবেন? আমনে বুঝাই, উনারে কেমনে বুঝ দিবেন? দুনিয়াবি কথা, এই সামান্য 900 কথা। অনেক বয়স্ক লোক আছে, হ্যাঁ হুজুর বন্ধ, বালা বালা কথা বুঝি তো, কইলে তো বালা ছিল, মানলে তো বালা ছিল, হ্যাঁ মানলে পারি না, আসলে কিতা করতাম, যায় জামালা একেবারে বেশি বেজাল হুজুর। থাক, কিছু মনে করেন না, বা আলাপ করেন আপনি মস্কারি। হ্যাঁ আখিরাত আপনি মস্কারি মনে করছেন চাচা, আপনি ইমাম সাহেবের ফেরেশতা এক কথা মনে করছেন। কি ভাবছেন আখিরাত? আখিরাত এত মামুলি? আমার শায়েখ বলেন, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সবসময় এটা বলে যে রে বাপ, আখিরাত হাসরের মাঠ, এটা মামুর বাড়ি না, এটা ফুটবল খেলার মাঠ না বাপ। 1.25 লক্ষ